হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৃজিতা। আজকে চলেছি একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি কোথায় যেতে চলেছি। তো তোমরা ঠিকই গেস করেছো, আমি যাচ্ছি কলেজ স্ট্রিট। কলেজ স্ট্রিট যাচ্ছি আমি 3টে বই কেনার জন্য, স্পেশালি নিটের জন্য। তো আমার নিট দেওয়ার ইচ্ছে রয়েছে, তো সেই জন্য নিটের 3টে বই রিসেন্টলি বই 3টে বেরিয়েছে। জানি না অ্যাভেলেবেল পাবো কি না, আর যদি অ্যাভেলেবেল না থাকে দেন ফুড ব্লগ তো থাকবেই। মানে কলেজ স্ট্রিটে অনেকে যায় শুধুমাত্র বই কেনাকাটার জন্য, কিন্তু অনেক ব্লগারদের দেখেছি যে কলেজ স্ট্রিটে ফুড ব্লগটা একটু কম, কেন জানি না। তাই আমি ভাবলাম যে শুধুমাত্র লোকে বই কিনতে যায়, আমিও বই কিনবো অ্যান্ড তোমাদের সাথে ফুড ব্লগও শেয়ার করব। তো সেই ভেবেই আজকে যাওয়াটা আমি প্ল্যান করেছি। তো এখন বাজে দুপুর 2:30, আর আমি এখন ভর দুপুরবেলা নাচতে নাচতে বেরোবো জয় হিন্দ দোস্ত। টোটালি 3টে বইয়ের জন্য। আর এরপরে হয়তো টাইমও থাকবে না, তার কারণ অনেক কিছু ব্যাপার হচ্ছে, তোমরা তো জানোই। তাই আলাদা করে তোমাদের কিছু বলার নেই। তো আর কি, রেডি তো হয়েই রয়েছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো চলো এবার বেরোনো যাক। A few moments later. তো গাইস, ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর বুঝতেই পারছো বাইরে কতটা রোদ। তোমরা অনেকেই বলেছিলে বিকেলবেলা টাইমে বেরোতে, বাট বিকেলবেলা এতটাই ভিড় হয় না লোকেদের, খেলার ভিড়টা প্রচণ্ড, যার জন্য বাধ্য হয়ে দুপুরবেলা বেরোতে হয়েছে। কারণ ব্লগ করার মধ্যে পজিশান থাকে না, এতটাই ভিড় হয়। রাস্তায় লোক নেই বললেই চলে, গুটি কয়েকজন লোক হচ্ছে বাইক নিয়ে যাচ্ছে, আর কিচ্ছু নেই। দোকানপাট সব বন্ধ। ফাইনালে বাস স্ট্যান্ডে এসে গেছি। এবার চলো বাস ধরা পালা। মানে পুরো শুনশান রাস্তা, যাকে বলে অল্প কয়েকটা বাইক যাচ্ছে। এই বাসটা সবসময় পাওয়া যায় না, আমার লাখ ভালো ছিল বাসটা পেয়ে গেছি, বলতে পারো আমার জন্য দাঁড়িয়েছিল। বাসে ফাইনালি উঠে গেছি, প্রচণ্ড গরম। 2000 years later. ফাইনালি বাস ছেড়ে দিয়েছে। এবার চলো ফাইনালি কলেজ স্ট্রিট নেমে গেছি। কলেজ স্ট্রিট মানে রাস্তাঘাট তোমরা দেখে বুঝতে পারছো পেছনে, মানে প্রচণ্ড ভিড় যাকে বলে। তো গাইস, এই দোকানটা থেকেই আমি অলওয়েজ বই কিনি, আর যেটা ভেবেছিলাম সেটাই, বই অ্যাভেলেবেল নেই। তো চলো আর কি বলবো, কপালটাই খারাপ পুরো। रुको जरा सबर करो। সো গাইস সরি, আমি যে ক্যামেরা ক্লিপটা ভিডিও করছিলাম ওটা কোনো কারণে ভিডিওটা হয়নি, তাই জন্য তোমরা হঠাৎ করে মাঝপথ থেকে ভিডিওটা দেখছো, তো সরি। তো যাই হোক, তখন প্রচণ্ড গরম লাগছিল বলে কাকুকে দেখছিলাম ঠান্ডা শরবত বিক্রি করছিল, তাই কাকুর দোকানে চলে গেছিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বলছি কাকু, তোমার কাছে কী কী শরবত পাওয়া যায়? আমার কাছে ম্যাঙ্গো শেক পাওয়া যায়। আর কিছু না? না, শুধু আর এটা কত দাম? এটা দাম আছে, এটা 50 টাকার দাম আছে। হ্যাঁ, আর ছোট গ্লাস প্লেন হবে 30 টাকা, বড় গ্লাস হবে 40 টাকা, তারপরে হবে 50 টাকা। আচ্ছা, তোমার এই দোকানটা কতক্ষণ বসে, মানে কখন 9টার বসে? সময় খুলে আর 9:30টার সময় বন্ধ হয়। আচ্ছা, তাহলে আমাকে ওই 50 টাকাটা দিয়ে দিন। এটা হলো ম্যাঙ্গো শেক, হলো ড্রাই ফ্রুট দিয়ে হচ্ছে। এটা দাম হলো 50 টাকা। তো তোমরা দেখতেই পেলে আরেকজন কাস্টমারকে কাকু দিচ্ছিল খেতে। তো এবার হচ্ছে আমার গ্লাসটা রেডি করছে কাকু। তো দেখো কি কি দিচ্ছে। তো গাইস, এবার হচ্ছে টেস্ট করা যাক। খুবই ভালো খেতে, 30 টাকা অ্যাভারেজ কোয়ালিটি, বাট খেতে ভালো। হ্যাঁ, যে মিঠা হলো 50 টাকায় ঠিকই আছে। এটা গরমের জন্য বেস্ট। অ্যান্ড ফ্রুট, টোটালি ফ্রুট, কাজু কিশমিশ সবই দেওয়া রয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ কী কী দিয়ে তৈরি হচ্ছে, তোমরা দেখতেই পেলে। কাকুর দোকানের সমস্ত ডিটেলসটা তোমরা কাকুর থেকে শুনে নাও। পার্টি হয়, চাই কোনো ফাংশন হয়, ওর মধ্যে বানানো যায়, অর্ডার নিয়ে যায়। মোবাইল নম্বর আছে 9231975404। 82 সেখানে আছে, 82 কুলটোলা স্ট্রিট, কলকাতা 73। থ্যাংক ইউ।
খেয়ে নিয়ে তোকে ভাত থেকে কি দাঁড়া বাচ্চাটা এসছে মানে আমি খেয়ে নিয়ে দিচ্ছি। সো গাইস, আমি পিজুস খেতে গিয়ে কয়েকটা বাচ্চা ছিল যারা হচ্ছে না খেয়েছিল সকাল থেকে, তো দেখে টোটালি মনটা খারাপ লাগলো। তো ভাবলাম যে দাদার জন্য কিছু একটা করি। তা আমি জিজ্ঞেস করলাম যে ও কী খাবে, তো বললো যে ভাত খাবে। তার জন্য ওদের ভাত বলছি এখানে দেখছি কোথাও পাওয়া যাবে। তো কাছাকাছি একটা ভাতের হোটেল ছিল, ওরা দেখিয়ে ওরা নিজেরাই নিয়ে যাচ্ছিলো আমাকে। তা আমি ওদের সামান্য ভাত আর ডিমের তরকারি দিয়েছিলাম, তো ও সেটাকে বাড়ি নিয়ে যাচ্ছে। আমি বললাম এখানে খেতে, বাট ও খাবে না কারণ ওর মাও রয়েছে। তো মার জন্য ওর মাকে দিয়ে ওরাও খাবে বাচ্চা দুটো। তো তাই ভাবলাম যে ঠিক আছে তাই কর। বাড়ি গিয়ে খাবি তো? গিয়ে নিয়ে যাচ্ছিস কেন বাড়িতে? এখানে খেলি না কেন? বাড়িতে নিয়ে যাচ্ছিস কেন? এখানে মা খাবে বলে? মা খাবে বলে তুই খাবি তো? দেন ভাত টাত নিয়ে ওরা হচ্ছে ওদের বাড়ির দিকে চলে যাচ্ছে, আর আমি হচ্ছে আমার গন্তব্যের দিকে যাচ্ছি। তো চলো, আর কি বলবো। এই ক্লিপটা আমি করতাম না, তার কারণ হচ্ছে তোমরা যাতে অনেকে যাতে হেল্প করো সেই জন্য। আর এটা আমি নিজের ক্রেডিট নেওয়ার জন্য ভিডিওটা করিনি, বুঝতে পারছো। তোমরা যা মানে ছোটো ছোটো বাচ্চা এরকম না খেতে পেয়ে রয়েছে অনেক জায়গায়, গরমে রয়েছে, তাদের যদি কিছুটা হলে তোমরা যদি তোমাদের থেকে যদি সাহায্য করো তাহলে খুব ভালো হয়। আমি মাঝে মাঝে এরকম করি, তার মানে আমার ভালো লাগে করে। ওই যে ছোটো ছোটো বাচ্চা মানে বয়স্ক মানুষ যারা রয়েছে যারা খেতে পারে না, অক্ষমতা, তাদের আমি সবসময় পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমার দিক থেকে। তোমরাও যদি এরকমভাবে হেল্প করো তাহলে কিছুটা মানুষ হাসি ফুটবে কিছু মানুষের। আর এখন হচ্ছে বাস ধরতে যাচ্ছি, মানে এখন হচ্ছে অনেকটা রাস্তা, মানে যে মানে আমাদের বেহালা থেকে কলেজ স্ট্রিট আসতে কোনো প্রবলেম নেই, কিন্তু যদি আমি কলেজ স্ট্রিট থেকে বেহালা যাই মারাত্মক প্রবলেম, মানে হেঁটেই যাওয়া আর হেঁটেই যাওয়া এরকম অবস্থা। জাস্ট ট্রফিগুলো দেখো, আর এই ট্রফিটা বিশাল বড় তোমরা জাস্ট। আর এখানে হচ্ছে রাস্তার দুধারে বই। এখন প্রায় সন্ধ্যে হয়ে গেছে আর 6টা অলরেডি বেজে গেছে। তো জানি না বাস পাওয়া যাবে কিনা, কাকুগুলো বলছিল ছবি নেওয়ার জন্য। ছবি নেওয়ার জন্য ভিডিও করে লেগেছে, তাই জন্য ভিডিও করলাম। আর বলতে পারো আমার জানি না, আমি এমন চিনিও না, জাস্ট পথে দেখা হয়ে গেল। চলো, মোটামুটি রাস্তা এখন ফাঁকাই রয়েছে, কারণ অতটা ভিড় নেই, কারণ বুঝতে পারছো যা গরম, সবাই বাড়িতে বসে এসি খাবার খাচ্ছে। বলে একটা লোক এমনভাবে গুটিয়ে যাচ্ছিলো, পুরো টোটালি ক্যামেরাতে ধাক্কা লেগে পড়ে গেল, আরেকটাতে ক্যামেরা পুরো চৌচির হয়ে গেছে রীতিমতো। तुमसे ना हो पाएगा। কলেজ স্ট্রিটে এসেছিলাম শুধুমাত্র বই নেওয়ার জন্য, কয়েকটা বই নেওয়ার ফুড ব্লগও করতে এসেছিলাম, বাট ফুড তো সেরকম দেখতে পেলাম না। আর আমি জানতামও না যে এখানে বই সব শুধু কিছুই নেই, আর সেরকম কোনো খাবার দাবার এখানে নেই, মানে ব্লগ করা হচ্ছে। কয়েকটা জুসি ফ্রুট জুস এইসবই আর কিছু। আর ইন্ডিয়ান কফি হাউসে ভাবলাম যাবো, বাট ইন্ডিয়ান কফি হাউসে ব্লগ করতে দেয় না, যেটা ওই জন্য ভিডিও করতে পারি না। প্রায় 8 ঘন্টা কাছাকাছি এখানে হচ্ছে দাঁড়িয়ে রয়েছে, এখনও বাস আসেনি, একটাই বাস বেহালা, তো ওই জন্য টানা, ওই জন্য এত টাইম লাগে আসার জন্য। ক্যামেরাটা অফ করে দিচ্ছি, তার কারণ হচ্ছে বাসটা আসবে বোঝাই যাচ্ছে, অফিস টাইম হয়ে গেছে, মারাত্মক লেভেলের ভিড় হবে, যার জন্য একটা যুদ্ধ মানে আসছে বলতে পারে, মহাপ্রলয় যাকে বলে। তো ওই জন্য আমি ফোনটা হচ্ছে ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি, আর সাথে ট্রাইপডটা। তার সবাই চলো একবারে বেহালায় গিয়ে দেখা হচ্ছে। 2000 years later. সো গাইস, ফাইনালি বেহালা এসে গেছি। সো গাইস, আজকে ব্লগটা এই অবধি, দেখাচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড গুড বাই, ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। টাটা।